প্রতি বছর শহর থেকে বাড়ি আসি এই কাজের সিজনে। এখন ধান কাটার সিজন, আর আমি এই প্রচণ্ড রোদের ভিতরে ধান কাটতেছিলাম। 10 মিনিট আমি 10 মিনিটও কাজ করতে পারতেছি না একটানা। এত কষ্ট, এত কষ্ট, এই রোদের ভিতরে গরম, এত কষ্ট। তাহলে একবার ভাবেন যে যারা এই খাদ্য উৎপাদনের জন্য সারা বছর কাজ করে, তাদের কষ্টটা কতটুকু, তারা কতটুকু পরিশ্রম করে আমাদের জন্য খাবার তৈরি করে। আর আমরা যারা বাইরে থাকি, যারা এই কষ্ট বুঝি না, তারা কত সহজে খাবার নষ্ট করি। হ্যাঁ, কিন্তু এই প্রতিটা এই যে ধান, এমন কোনো ধান নাই, যে যাতে একটা কৃষকের স্পর্শ না লাগে, কৃষকের ঘাম লাগানো নেই, এমন কোনো ধান নেই। একটা ধান জমিতে লাগানোর থেকে শুরু করে সেটা প্রসেসিং করে চাউল তৈরি করা পর্যন্ত, এবং আপনার ভাতের থালে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা চাউল কৃষকের অত্যন্ত যত্নের ফসল। আপনারা যখনই এই খাদ্য অপচয় করবেন, যখনই এই ভাত অপচয় করবেন, সেটা করার আগে 10 বার ভাববেন। কারণ আসলে এটা তৈরি করতে যে পরিমাণ কষ্ট এবং পরিশ্রম হয়, আসলে নষ্ট করার কোনো ইচ্ছা আসে না। আপনারা এটার সাথে সম্পৃক্ত না বলে খুব সহজে করতে পারেন, কিন্তু এই ভাতের জন্যই মানুষ সাকার করে, এই খাদ্যের জন্যই মানুষ এত পরিশ্রম করে। কি দরকার এই রোদ্রের ভিতরে আমার পরিশ্রম করার? কোনো দরকার নাই, কিন্তু দরকার আছে। আমার নিজের খাদ্য তৈরি আমি নিজে করি, সাথে সাথে আপনাদের খাবারটাও আমি তৈরি করে দিই। আমি যদি আজকে এই কষ্টটা ভোগ না করি, তাহলে আপনি কিন্তু শহরে বসে বিলাসবহুলভাবে ভাতের থালা সামনে পাবেন না। তাই সবার কাছে অনুরোধ, আপনারা কেউ খাদ্য অপচয় করবেন না। দরকার হলে কারোরে দিয়ে দেন ভাই, অসহায়রে দিয়ে দেন, কোনো পশুরে খাইতে দেন, কিন্তু খাদ্য অপচয় করবেন না। ধন্যবাদ।